বাংলাদেশ প্রথমে ভারতকে গালমন্দ করে উল্টোপাল্টা বলে এবং তারপরে যখন মন ভরে না তখন ভারতের বিরুদ্ধে বাইরাক্তার ড্রোন মোতায়েন করে দেয়, যেটা তারা তুর্কির থেকে নিয়েছিল এবং এই ড্রোনের মাধ্যমে সে ভারতীয় সীমায় এখন নজরদারি চালাচ্ছে। এটুকুই নয়, এখন বাংলাদেশ এর থেকেও এক পা এগিয়ে গেছে। আপনারা স্ক্রিনের দিকে তাকান, রিপোর্ট বেরিয়ে এসছে যে বাংলাদেশ এখন তুর্কির থেকে নতুন ট্যাঙ্ক কিনছে, সেটাও ভারী মাত্রায়। এবং এটুকুই নয়, এটা স্পেশালাইজড ট্যাঙ্ক। এমনটা আমি কেন বলছি সেটা আপনাদের পরে বলবো, কিন্তু অবাক করা বিষয় তো হলো বাংলাদেশ এই সময় ডায়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাদের ফরেক্স রিজার্ভ দ্রুতগতিতে কমছে এবং এই বিষয়টা নিশ্চিত যে এই বছরের শেষের মধ্যে যে কোনো সময় বাংলাদেশ IMF এর কাছে লোন চাইতে যেতে পারে। এবং IMF এর লোন কতটা ঘাতক প্রমাণিত হতে পারে কোন দেশের জন্য সেটা আপনারা পাকিস্তানকে দেখেই বুঝে যেতে পারেন। বাংলাদেশ নিঃসন্দেহে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ঢুকবে। এমন সিচুয়েশনে বাংলাদেশ নতুন ট্যাঙ্ক কিনছে, সেটা আবার তুর্কির থেকে। আর এটা স্পেশালাইজ ট্যাঙ্ক কেন, যেটা আমি শুরুতে বলেছিলাম, সেটা এর জন্য কারণ এটা নর্মাল ট্যাঙ্ক নয়, এটা লাইট ওয়েট ট্যাঙ্ক এবং ভারতের বিরুদ্ধেই এটা বেশি করে ব্যবহার করা হবে। এমনটা এর জন্য কারণ মায়ানমারের সঙ্গে তাদের যে ঝামেলা রয়েছে সেখানে তাদের ভূমি বেশ ভালো মতোই মেলে। এক্ষেত্রে ভারী ট্যাঙ্কও নিয়ে যেতে পারবে মায়ানমারের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু ভারতের সঙ্গে এদের যে সীমা রয়েছে সেই সীমা সংলগ্ন এরিয়া ভীষণই আলাদা। সেটা অনেক ডেল্টার সম্মেলনে তৈরি হয়েছে, অনেক নদী সেখান দিয়ে বয়ে গেছে, কাদা কাদা থাকে বলতে পারেন, ছোট বড় খাল বিল রয়েছে, সেগুলো পার করে যাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় যে কোনো হেভি ট্যাঙ্কের ক্ষেত্রে। কিন্তু যদি আপনার কাছে লাইট ওয়েট ট্যাঙ্ক থাকে তাহলে খুবই সহজে ওই ছোট ছোট জলধারাকে পার করে যেতে পারবে, কাদায় সেটা আটকে যাবে না। এছাড়া ভারত বাংলাদেশ সীমার নিকটে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। যেমন আমরা সবাই জানি সুন্দরবনের জঙ্গল, এটা দুই দেশের সীমায় রয়েছে। ওখানকার জঙ্গল থেকে বের হওয়ার জন্য আপনাদের ছোট লাইট ওয়েট ট্যাঙ্কেরই প্রয়োজন। সেই জন্য এই যে ট্যাঙ্ক কেনা হচ্ছে সেটা স্পেশালি ভারতীয় সীমার জন্যই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এমনটা নয় যে 10-15টার মতো ট্যাঙ্ক কেনা হচ্ছে। রিপোর্ট বলছে প্রথমে 26টা লাইট ওয়েট ট্যাঙ্ক কেনা হবে এবং তারপর প্রয়োজন পড়লে আরো ট্যাঙ্ক তারা কিনবে। এছাড়া চিন্তার বিষয়টাও রয়েছে যে এই ট্যাঙ্ক তো তারা কিনছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তুর্কির থেকে কিনছে। তুর্কি এবং ভারতের শত্রুতা বিগত 6-7 বছরে কতটা বেড়েছে আপনারা তা ভালো মতোই জানেন। সেই কারণেই ট্যাঙ্কের বাংলাদেশে পৌঁছাতে তুর্কির যে ইনফ্লুয়েন্স রয়েছে বাংলাদেশে সেটাও বাড়বে। এবং আপনি জানেনই তুর্কি এবং পাকিস্তান একসাথে মিলে কাজ করে, এই কারণেই এই ডিল ভারতের জন্য ভীষণ চিন্তাজনক। যদিও আপনি এখনো বলবেন আজ থেকে 3 দিন আগেই তো বাংলাদেশের সেনার বিশিষ্ট অফিসার বলছিল আমরা ভারতকে শত্রু বলে মনে করি না, ভারতের সঙ্গে আমরা কোঅপারেট করব, ভারত তো আমাদের বন্ধু। এবং বাংলাদেশের ভেতরে কারোরই এটা ভাবা উচিত নয় যে ভারত আমাদের শত্রু। কথাটা ঠিকই বলেছিল, স্টেটমেন্ট সে দিয়েছিল 4-5 দিন আগে। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলুন তো, কোন মিত্র দেশ কি পাকিস্তানের সেনাদের নিজের দেশে ডেকে আনবে, বা কোন মিত্র দেশ কি আপনার বিরুদ্ধে ড্রোন মোতায়েন করবে যাতে আপনার ওপর নজরদারি চালানো যায়? কোন মিত্র দেশ কি ট্যাঙ্ক কিনবে আপনার বিরুদ্ধে মোতায়েন করার জন্য? স্পেশালি যেই ট্যাঙ্কে ডিজাইনই করা হয়েছে ভারতের মতো কন্ডিশনের ক্ষেত্রে, দেখে কি সত্যি এটা মনে হচ্ছে এগুলো মিত্র রাষ্ট্রের মতো কাজ হচ্ছে? একদমই না। মিত্র দেশের আসলে এমন কাজ হয়ে থাকে, সেটা হলো এমন। স্ক্রিনের দিকে তাকান, বাংলাদেশ এত জঘন্য স্টেটমেন্ট দিচ্ছে বিগত কয়েক মাস ধরে, ভারতকে অ্যাবিউজ করছে, তা সত্ত্বেও বাংলাদেশ যখন সংকটে পড়ে, যখন বাংলাদেশের চালের প্রয়োজন হয়, তখন আমরা দ্রুত কোনো রকম লেকচার না দিয়ে চুপচাপ চাল পাঠিয়ে দিই। এটা হলো বন্ধুত্বের মতো কাজ। কিন্তু বাংলাদেশ বলছে এক আর করছে আর এক, এটাই চিন্তাজনক। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে সৎভাবে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।